নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছেন। টি আর হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের চাটনির একটা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কামরাঙার চাটনি। যদিও এই চাটনিটা আমি প্রথমবারই তৈরি করছি আর ভিডিওটা আপনাদের সঙ্গেই শেয়ার করছি। দেখুন এখানে বেশ কয়েকটা বড় বড় সাইজের কামরাঙা রয়েছে। আর এই কামরাঙার চাটনিটা তৈরি করার জন্য আমাকে কিন্তু একজন অনুরোধ করেছে, তার অনুরোধেই চাটনিটা আমি তৈরি করে দেখাচ্ছি। কামরাঙাটা দিয়েছে আমাদের দোকানেরই একজন স্টাফ। সে আমাকে বলল কামরাঙা দিয়ে এই চাটনিটা তৈরি করে দেখাতে। যাই হোক, আমি আপনাদের সামনেই ভিডিওটা শেয়ার করছি। কামরাঙাগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর এবার দেখুন কামরাঙাগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন এই কামরাঙার সাইডে যে শিরগুলো থাকে এই শিরগুলো আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। তো শিরগুলো ফেলে দেওয়ার পরে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই চাটনিটা আমি এর আগে সত্যি কথা বলতে কখনো খাইনি, তবে ভীষণই ভালো হয়েছিল খেতে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি করে চাটনিটা বানাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে কামরাঙার সাইডের শিরগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার কামরাঙার দু সাইডের অংশটা কেটে বাদ দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন। আর এগুলো কাটা ভীষণই সহজ, যে কেউ কাটতে পারবে আর কাটতে ভীষণই ভালো লাগে। দেখুন কামরাঙাটা কেটে নেওয়ার পরে কি ভালো লাগছে দেখতে এটা। তো বাকি কামরাঙাটাও আমি এভাবেই কেটে নেব। তো দেখুন প্রথম কামরাঙাটা আমি কেটে নিয়েছি, বাকি কামরাঙাগুলোও আমি একইভাবে কেটে নেব দেখুন। বন্ধুরা আপনারা কে কে এই কামরাঙার চাটনি খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি তো এর আগে কখনোই খাইনি, তবে চাটনিটা ভীষণই ভালো হয়েছিল খেতে। আর আমি যেভাবে করেছিলাম রান্নাটা একদমই সিম্পলভাবেই রান্নাটা করেছি, তবে চাটনিটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। যদিও ওই কামরাঙাগুলো ভীষণই মিষ্টি ছিল, একদমই টক ছিল না, তবে চাটনিটা আমি যেভাবে বানিয়েছিলাম ভীষণই ভালো হয়েছিল খেতে। দেখুন এগুলো কেটে নেওয়ার পরে একদম দেখতে স্টার মতো মনে হচ্ছে, ভীষণই ভালো লাগছে। তো কামরাঙাগুলো কেটে নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা আগে থেকেই কামরাঙাগুলো ধুয়ে নিয়েছিলাম, তাই আর নতুন করে কামরাঙাগুলো জল দিয়ে ধুলাম না। দেখুন এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। চাটনি বানানোর জন্য খুব একটা তেলের প্রয়োজন হয় না। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। তো ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা কাজু কিশমিশ। আর কাজুগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি দেখুন। কাজু কিশমিশটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দেখুন কামরাঙাটা দিয়ে দিলাম ওই ফোড়নের মধ্যেই। ভালো করে নেড়ে চেড়ে চাটনি বানাতে যদিও আপনারা সকলেই কম বেশি জানেন, তবে আমি এই চাটনিটা কেমন করে রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, তার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর একদম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। ওই 1 চামচের 4/1 দিয়েছি হলুদ। ভালো করে আমি নুন হলুদটাকে মিশিয়ে দিলাম কামরাঙার সঙ্গে। তো একটু ভালো করে খুন্তি দিয়ে নুন হলুদটাকে মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা বন্ধ করে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দেখলাম, তবে কামরাঙা থেকে কোনো রকম জল বের হয়নি এখনও। তো এর মধ্যে দেখুন আমি কিছুটা তেঁতুল গুলে নিয়েছি জল দিয়ে, সেই তেঁতুলের জলটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে হাফ বাটির থেকে একটু বেশি রয়েছে চিনি। চিনিটাও দিয়ে দিলাম কামরাঙার মধ্যে। ভালো করে চিনিটাকে মিশিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে আমি কিন্তু আবার ঢাকনা বন্ধ করে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন চিনিটা দেওয়ার পরে অল্প অল্প করে জল বের হতে শুরু হয়েছে। তো ঢাকনাটা বন্ধ করে দেওয়ার পরে দেখুন অনেকটাই জল বেরিয়েছে কামরাঙা থেকে। তো দেখুন আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তবে কামরাঙাগুলো এতটাই শক্ত শক্ত লাগছে দেখতে, এটা অনেকটাই টাইমের দরকার রান্না করার জন্য। দেখুন আমি আবার ঢাকনা বন্ধ করে প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। কামরাঙাটা অনেকটাই নরম হয়ে গেছে এখন। এবার আমি একটু নেড়ে চেড়ে এই যে যে জলটা রয়েছে এই জলটাকে শুকিয়ে নিচ্ছি দেখুন। চাটনির মধ্যে যদিও এতটা ঝোল থাকলে বেশি ভালো লাগে না, তাই আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। তো দেখুন অনেকটাই ঝোলটা শুকিয়ে গেছে। আর
আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ি। এটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। আমি দিয়েছিলাম জাস্ট কামরাঙার একটা কেমন গন্ধ রয়েছে, এই গন্ধটা চেঞ্জ করার জন্য। যাই হোক, ভালোই হয়েছিল গরম মশলাটা দেওয়ার জন্য। তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর চাটনিটা এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই কামরাঙা চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা আপনার কাছেই পৌঁছে যাবে, আর আপনি অতি সহজেই আমার ভিডিওগুলো টাইম মতোই দেখে নিতে পারবেন। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।